পরিবর্তনের বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বাংলায় কিন্তু অনেকটা স্বস্তির একটা সময় আমি বলবো, কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আর.জি. করের যে নৃশংস ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এবং প্রত্যেকটি ঘরের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল সেই ঘটনার প্রতিবাদ করতে। এবং তৎকালীন সরকারের যে ভূমিকা সেটাও কিন্তু সেরকম সদর্থক ছিল না। আমরা বারবারই দেখেছিলাম সেই সময়কার আর.জি. কর হসপিটালের যে সুপার ছিলেন সন্দীপ ঘোষ, কুখ্যাত সন্দীপ ঘোষ, তাকে কিন্তু তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রোটেকশন করা হচ্ছিল। যেই সময় রাজনীতি এবং সমস্ত মানুষ রাজ্যের কিন্তু উত্তাল হয়ে উঠেছিল, সবাই রাত্রিবেলায় কিন্তু রাস্তায় পথে নেমেছিল এই ঘটনার আর কিন্তু একটা সদর্থক বিচারের দাবিতে। সেখান থেকে কিন্তু সেরকম তৎকালীন রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি এবং সেই সময় আমরা যেটা লক্ষ্য করেছিলাম, কুখ্যাত সেই সন্দীপ ঘোষকে তৎকালীন রাজ্য সরকার প্রমোশন দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছিলেন এবং এরপরে ইডির যে বিভিন্ন ইনভেস্টিগেশন ছিল তার এগেনস্টে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তৎকালীন রাজ্য সরকারকে ইডি কিন্তু বারবার করে তারা লেটার লিখেছেন, কিন্তু রাজ্য সরকার তারও কিন্তু কোনো কর্ণপাত করেননি, সেই অনুমতিও কিন্তু দেয়। কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে। বর্তমানের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে তিনি যদি বিজেপি গভর্নমেন্ট আসে পশ্চিমবাংলায়, তিনি কিন্তু এই যে আর.জি. করের যে ঘটনা সেটাকে কিন্তু আবার তদন্তের আওতায় আনবেন। তো কালকে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর সবাইকে দিয়েছেন এবং তার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পেয়েছি। সেটা কিন্তু হলো সেই কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইডিকে কিন্তু তিনি ছাড়পত্র দিয়েছেন। স্যাংশন অফ প্রসিকিউশন হ্যাজ বিন অ্যাকর্ডেড। সেটা কিন্তু একটা অনেক বড় খবর এবং এই যে তদন্ত আর.জি. কর মামলা, এই তদন্তের কিন্তু আরও অনেক কিছু উন্মোচন করতে পারে এবং এই খবরটার পরে অভয়ার মা রত্না দেবী তিনিও কিন্তু তার যে আবেগ, তার যে রাগ ক্ষোভ ছিল তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে এবং বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী তার যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য রেখেছেন। এরপর বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্কে কি বলেছেন এই খবরটা তিনি জানার পর সেই বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরব, আপনারা সেটা দেখুন। নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির নবনির্বাচিত এমএলএ। আমি বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় শুভেন্দুদা মাত্র এই কয়েকদিন ক্ষমতা হাতে পেয়ে যে কাজগুলো করে চলেছেন অবিরাম, সত্যিই তাকে আমি স্যালুট জানাই। আমি প্রণাম জানাই মাসিমাকে, তিনি রত্নগর্ভা, আমি তার কাছে গিয়ে আমি প্রণাম জানাতে চাই। শুভেন্দুদাকে আমি সেটা বলেছি এবং উনি বলেছেন আমি নিয়ে যাব। আর শুভেন্দুদা সত্যি, আমি কোনোদিন রাজনীতিতে আসতে চাইনি। যদি আমি এই দলের নির্বাচিত না হতাম আমি বুঝতেই পারতাম না সত্যিই ভারতীয় জনতা পার্টি এত ভালো কাজ করে। এই সরকার আমাদের যদি আগে থেকে থাকতো হয়তো আমি মেয়েকে হারাতাম না, মেয়েটা আমার সাথে থাকতো এবং আপনারা একজন ভালো ডাক্তারের তার যে কঠোর পরিশ্রম দ্বারা যে ডাক্তারিটা সে শিখেছিল সেই সেবাটা আপনারা পেতেন, সেটা থেকে আপনারাও বঞ্চিত হয়েছেন। তো যাই হোক, শুভেন্দুদাকে আমি সত্যি প্রণাম জানাই যে এত তাড়াতাড়ি তিনি পদক্ষেপ নিয়েছেন যে আমার মেয়ের বিচার এবং আরও মেয়েদের বিচারের জন্য তিনি যে কমিটি গঠন করেছেন এত দ্রুততার সঙ্গে, সত্যিই তাকে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই। তবে সব মেয়েরা বিচার পাক, ভয়হীন একটা সমাজ তৈরি হোক এবং আমরা যেন সবাই সেই রাম রাজত্বে বাস করতে পারি।
এই সরকারকে সাথে নিয়ে আগামী বছরের পর বছর আমি চলতে চাই। আর যেন সত্যি রাম রাজত্ব তৈরি হয়। আমার মোদিজিকেও আমার প্রণাম এবং শুভেন্দুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বলছি যে সব মেয়েরাই বিচার পাবে এবং আমার মেয়েও ডক্টর দেবনাথ সেও বিচার পাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সবাই হাসি খুশি থাকবেন এবং সবার শুভ বুদ্ধি হোক, শুভ সংস্কার হোক সবার, এটাই বলার আমার। নমস্কার সবাই। এবং আমরা আশা করব যেই আন্দোলনে আমরা প্রত্যেককে সামিল হয়েছিলাম, নতুন রাজ্য সরকার হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী, এবং তারা কিন্তু বড়াঙ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অভয়াকাণ্ডের কিন্তু একটা কুল কিনারা তারা করবেন। তো আমরা সেদিকেই তাকিয়ে থাকব। যদিও অনেক কিছু সদর্থক ভূমিকা আমরা বর্তমান সরকারের কাছে পাচ্ছি এই আরজিকর মামলার ক্ষেত্রে, তো আশা করব অভয়ার মা, অভয়ার পরিবার কিন্তু একটা সুবিচার আগামী দিনে এই বর্তমান সরকারের অধীনে পাবেন এবং বাংলার মানুষও সেটা কিন্তু দেখতে পারবেন। সেই আশায় এখনই কিন্তু বাংলার মানুষ দিন গুনছেন।